হে এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এখন একটু দৌড়াদৌড়ির মধ্যেই আছি, কারণ এখন অলরেডি তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা বেলা হয়ে গেছে। আর মেয়েকে তোমার স্কুলে নিয়ে যেতে হবে, ওই জন্যই তোমার হচ্ছে একটু তাড়ার মধ্যে আছি। এই যে স্নান হয়ে গেছে, সকাল সকালে স্নান করে নিয়েছি। আর আজকে দেখছি সকাল সকাল গরম, মানে গরমকালের মতো রোদ উঠে গেছে। তো ওই জন্য বেশ রোদটা বেশ ভালো লাগছে। ওই জন্য রোদ থেকে আমার বর আর আমার মেয়ে চলে এসেছে ছাদে রোদ পোহাতে, কারণ আমাদের নিচটা মানে একদমই ঠান্ডা। তোমাদেরকে আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, সত্যিই ঠান্ডা। তো ওই জন্য দুজনাই চলে এসেছে। আর আমার বরের এই সকাল হলো, মানে এই সবে গুড মর্নিং হলো আর কি। তো যাই হোক, পুজো তোমার পুজোই আজকে করছি, তো এখান থেকেই ভিডিওটা স্টার্ট করছি। কারণ অনেক দিন মানে ঠাকুর ঘরে মানে এই সকল ভিডিও করা হয়নি সময়ের অভাবে। কারণ মেয়েকে স্কুলে নিয়ে গেলে না, মানে মানে স্কুল থেকে আসার পর, মানে স্কুল থেকে আসি 10:30টার সময়। তারপরে মানে আমি খুঁজে পাই নাই মানে কোন কাজটা করব আর কোনটা না করব। মানে তখন মাথাটা একদম ঘুরে যায় আর কি, যে কোনটা রাখবো আর কোনটা ছাড়বো। মাথা পুরো চক্কর খেয়ে যায়, ওই চক্করে আর ফোনটাকে আর হাতে নেওয়া হয় না। তো ওই কারণে আর ভিডিও আমার ঠিক মতন করা হচ্ছে না, 2 মিনিট 1 মিনিট এরকম করে ভিডিও হচ্ছে আর কি। তো যাই হোক, একটু ম্যানেজ করে নাও এই শীতকালটা, যতদিন না গরমকাল পড়ছে আর কি। তো যাই হোক, দেখো আমি তুলসী থানটা তোমার ধুলাম, দিয়ে পরে এটাতে ধূপ দেবো, ফুল ধূপ দিয়ে। আর আমার কিন্তু পুজো হয়ে গেছে। এবার শুধু আমি পুজো করেই তুলসী থান মানে তুলসীর তলায় আসি আর কি ধূপ দেখাতে। এই যে দেখো আমার পুজো কমপ্লিট। এবারে যাব নিচে, এক ঝাঁপে নামবো, রেডি হবো, মেয়েকে নিয়ে স্কুল যাব। তো চলো, তোমাদের সাথে সেই কখন দেখা হবে আমি জানি না, সে সন্ধ্যেবেলায় দেখা করব। কারণ এরপরে আমি আর একদমই সময় পাই না তোমাদের মানে সাথে কথা বলতে। আর অন ক্যামেরাতে তোমাদের সাথে কথাই বলা হয় না এখন আর, শুধু ভয়েস ওভার দিয়ে আমি ভিডিওগুলো করছি, মানে ক্যামেরার সামনাসামনি এখন আমার কথাই বলা হচ্ছে না। তো দেখো, সন্ধ্যাবেলায় একটু বেরোবো আজকে একটু শপিং করতে। তো কি শপিং করব সেটা আর এই ভিডিওতে তোমাদেরকে দেখানো হয়নি, কারণ মাঝ রাস্তায় আমাকে ভিডিওটা এন্ড করে দিতে হয়েছে ফোনের চার্জের অভাবে। তো দেখো, মেয়েকে রেডি করে দিয়েছি। মেয়ে এখানে ঝগড়া চলছে। মেয়ে বলছে ওটা আমি নিয়ে যাব, বাবা বলছে যে না, এটা নিয়ে যেতে দেবো না। রাস্তাতে তো এই নিয়ে ওদের ঝগড়া চলছে। আর এদিকে আমি রেডি হয়ে গেছি। এই যে দেখো, এই চুড়িদারটা পরেছি, আর বেশি কিছু সাজিনি। তো বেরিয়ে পড়েছি বাইরে। আর আমার মেয়ে দেখো বারবার ছুটছে আর দৌড়াচ্ছে, ওই করছে, ওর বাবাকে ডাকতে যাচ্ছে। ওর বাবা আসেনি বলে ওই জন্য আসছে যাচ্ছে, ওই করছে, পড়বে একবার। এই যে দেখো কেমন একা একাই দৌড়াচ্ছে, কোনো ভয়টা কিছু নেই। এই মেয়েটার অন্ধকার কি আলো কি অচেনা জায়গা কি চেনা জায়গা, ওর কাছে সবই সমান আর কি। তো দেখো, কথা বলতে বলতে আমি যে জিনিসটা কিনতে এসেছিলাম সেই জিনিসটা কেনা হয়ে গেছে। এবারে বাড়ি ফেরার পথে ভাবলাম একবার চাউমিনই খাই। এসেছিলাম ফুচকা খেতে, কিন্তু মানে যার দোকানে ফুচকা খাই সে দোকানটা বন্ধ। আর আমি ওই দোকানের ছাড়া ফুচকা আমি খাই না। আমি অ্যাকচুয়ালি হ্যাঁ, তোমার দই ফুচকা খেতে এসেছিলাম, কিন্তু বললাম না যে দোকানটা বন্ধ হয় না, আর আমি ওই দোকানের ছাড়া আমি কোনো দোকানেরই ফুচকা খাই না। তো ওই জন্য ফুচকা ক্যান্সেল করে চাউমিন খাওয়া হলো আর কি। যেখানে 1 প্লেট এনেছে, আর এই যে 1 প্লেট আমার, আর মেয়ে বসেছে মাঝখানে, সে আমাদের দুজনকার মানে হাফ হাফ খাবে আর কি। তো ওই জন্য ওকে মাঝে বস করিয়েছি। তো চাউমিনেই আজকে খাবো। আর রুটি করতেই এসছি, রুটি আছে, মিষ্টি আছে, দুপুরবেলার তরকারি আছে, সবই আছে। তো যে রুটি খাবো ভেবেছিলাম, কিন্তু যে আর রুটি খাওয়া হয় না। 1 প্লেট খেয়ে চাউমিন খেয়ে আমি আর কিচ্ছু খেতে পারিনি, যে গিয়ে ব্রাশ করে ঘুমিয়ে গেছি। তো আর ফোনটা চার্জ থাকে না। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এখানে এন্ড করছি।